সন্ধ্যাবেলায় হাঁটতে, হাঁটতে চলে এসেছি বিখ্যাত রাজা মামার চা খাওয়ার জন্য। এটা কিন্তু মিরপুরেই। আর উনি সর্বপ্রথম ১ম এ উনি ভ্যান গাড়িতে করে বিমানবন্দরের দিকে চা বিক্রি করতেন। তারপরে মিরপুরেই তিনি একটা দোকান দেন। আর এই দোকানে কিন্তু আমার আজও আসা হয়নি। তো সন্ধ্যাবেলায় সেদিন আমি, রিচেলের পাপা, রিচেল ওরা হাঁটতে, হাঁটতে চলে এসেছি রাজা মামার বিখ্যাত চা খাওয়ার জন্য। সেই সময় থেকেই তার চায়ের কাপের দাম ছিল ৳৫০, যখন ৳২০, ৳২৫ করে দুধের কেজি ছিল। তখনও তার ১ কাপ চায়ের দাম ছিল ৳৫০, আর এখনো কিন্তু তার ১ কাপ চায়ের দাম ৳৫০। তার চায়ের দাম এখনো কিন্তু বাড়েনি। যে রাজা স্পেশাল চা, রাজা স্পেশাল মালাই চা, রাজা চা, যত রাজা মানে দিয়ে যত চা আছে, তার রেসিপিতে যত চা আছে, সব চায়ের দামই কিন্তু ৳৫০ ছিল। আর লাচ্ছি ছিল ৳৮০, ৳৮০ র উপরে এরকম। তিনি দুবাইয়ের শেখরা কি চা পান করেন, আর সেই চায়ের রেসিপি ও পরিবেশন শিখে আসার পর রাজা মামা দেশে ফিরে এসে বিমানবন্দর এলাকায় চা বিক্রি করতেন। তারপর মিরপুরে স্থায়ীভাবে তিনি একটু দোকান দেন। তারপর বিভিন্ন প্রান্তে মোট ২৮টি নাকি দোকান দিয়েছিলেন। তো এই তো আমরা ৩টা চা অর্ডার করেছিলাম রিচেলের পাপার, রিচেলের আর আমার জন্য। এটা হচ্ছে রাজা স্পেশাল চা, যার দাম ছিল ৳৫০ করে। ৩টা চা নিয়েছে ৳১৫০। আর চাটা কিন্তু বেশ ভালোই লেগেছে খেতে। আপনারা যারা মিরপুরের আশেপাশে আছেন, এখনো আসেননি, তারা কিন্তু খেতে পারেন। আমার ইচ্ছা ছিল আমি লাচ্ছিটাও টেস্ট করব, কিন্তু রিকার্ডো ছিল সাথে, আর ওর অনেক ঠান্ডা লেগেছে, যার কারণে লাচ্ছিটা আমি নিইনি। যে আমরা নিলে ও একটু খেতে চাবে। যাই হোক, তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্টে শেয়ার করবেন।